বিরোধী দল হিসাবে তারা জামাত কিন্তু আপনার সিঙ্গেল মানে নিজেরা শুধু নির্বাচন করে মাত্র 3টা সিট পেয়েছিল, আর জোটে গিয়ে বিএনপির সাথে একবার 14টা একবার 18টা পেয়েছে। 3টা সিট যে জামাত পাইতো তারা 68টা সিট পেয়েছে, এটা অলমোস্ট প্রায় 23 গুণ। এটা কিন্তু বিশাল ডেভেলপমেন্ট। আর যে রেকর্ড আছে তাদের প্রায় 52-53টা সিটে 70 ভোট থেকে 5000 ভোট এই ব্যবধানে হারছে, এবং তাদের মোট ভোট কাস্টিং এর ভোট পেয়েছে 31%। এই 31% ভোটার জামাতকে যারা দিছে, তারা যে সবাই জামাত করে সেটা আমি যদি নাও বলি, বাট দ্বিদলীয় শাসন ব্যবস্থা দেখে সে কারণে তারা হয়তো তৃতীয় একটা শক্তি দেখতে চেয়েছিল। ক্ষমতায় আসতে পারেনি সেটা ভিন্ন কথা, তা নাহলে এত ভোট তাদের পাওয়ার কথা নয়। এখন যারা ভোট দিছে আশাবাদী হয়ে, সেই ভোটারগুলো কিন্তু মানসিকভাবে তাদের সাপোর্ট দিবে। মানে আপনি এবারের বিরোধী দলটা কিন্তু কাস্টিং ভোটের একটা বিরাট অংশের ভোটারদেরকে নিয়ে বিরোধী দল। সুতরাং তারা হয়তো চিন্তা করতেছে এইটা যে আমরা পার্লামেন্টে শুরু করবো আমাদের যাত্রা, আমাদের বিতর্ক। পার্লামেন্টে বিতর্ক শুরু করবে, এবং গণতান্ত্রিক দেশ হিসেবে আমিও আশা করি পার্লামেন্ট থেকে বিতর্ক শুরু হোক কঠিনভাবে। এবং তারা একটা বলছে যে তারা শ্যাডো গভর্নমেন্ট করবে, এবং শ্যাডো গভর্নমেন্ট তো আপনি ভালোই জানেন, প্রতিটা মন্ত্রণালয়ের সাথে কাউন্টার একজন মন্ত্রী, একজন সরকারি হিসাবে মন্ত্রী হতে পারে, আর শ্যাডো গভর্নমেন্ট। সুতরাং তারও প্রিভিলেজ থাকবে, প্রত্যেকটা দপ্তরের খবর সে নিতে পারবে, নিয়ে সেখানে যদি বিতর্ক শুরু করে পার্লামেন্টে ভালো। যদি এই বিতর্কের মধ্যে থেকে গণতান্ত্রিক চর্চা চলতে থাকে ভালো। আর যদি 2/3 মেজরিটি পাওয়ার কারণে সবাইকে উপেক্ষা করে, আলটিমেটলি উপেক্ষা করতে থাকে, তাহলে তো আমরা অতীত সরকারের সাথে এতে কোনো পার্থক্য দেখবো না যদি এটা করেন। কিন্তু আমরা চাই না সেই ঘটনাটা পুনরাবৃত্তি হোক। এই কারণে বলছি, বাংলাদেশের ইতিহাসে প্রশাসনকে ব্যবহার করে সবচেয়ে ক্ষমতাশালী সরকার যিনি হয়েছিলেন তিনি শেখ হাসিনা। এত কঠিন ভাবে মানে সমস্ত সরকারি রাষ্ট্রীয় অর্গানকে ব্যবহার করে সরকারি পরিচালনা করা ওনার চেয়ে শক্তিশালী কেউ এ পর্যন্ত হয় নাই। 2 নম্বর, তখন প্রশাসনকে সে এনশিওর করছে এইরকম যে আমি তোমাদের টপে আছি, আমি তোমাদের আশ্বস্ত করছি। এইভাবে পুলিশকে ব্যবহার করতে পারতেছেন, পুলিশ ডাইরেক্ট তার সাথে যোগাযোগ ছিল। কিন্তু আমার কাছে অন্য কোনো সরকার প্রশাসনকে শেখ হাসিনার মতো ব্যবহার করতে পারবে বলে আমার কাছে মনে হয় না। সেদিকটা বিবেচনায় করতে গেলে রাষ্ট্রযন্ত্রের উপরে, শুধু রাষ্ট্রযন্ত্রের উপরে নির্ভর করে, শেখ হাসিনা তো 15 বছর ছিল, সেরকম আরো কেউ যদি থাকার চেষ্টা করে, আমার কাছে মনে হয় সেটা খুব সহজ নয়। গণভোটের আলোকে আপনার সংস্কার করতে হবে, গণভোটের আলোকে সংবিধান সংস্কার করে তার ভিতরে আপনাদেরকে ঢুকতে হবে। তাহলে আপনি তো এই সংবিধানের মধ্যে ঢুকতেই পারবেন না। এই সংবিধানে বলা আছে, সংবিধানের 142 অনুচ্ছেদে বলা আছে 2/3 মেজরিটি পাইলে সে যে কোনো রকমের পরিবর্তন করতে পারে, সংস্কার করতে পারে। কিন্তু সংবিধানের আবার সাতের খতে বলা আছে 142-এ যা কিছু থাকুক না কেন, 142 অনুচ্ছেদে যা কিছু থাকুক না কেন, প্রথম ভাগের দ্বিতীয় ভাগের কতগুলো জিনিস আছে কোনো পরিবর্তন করতে পারবেন না। সেই প্রথম ভাগের ভিতরে যেমন আছে 4-এর ক, সেখানে কি যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, বঙ্গবন্ধুর ছবি সমস্ত অফিস, আদালত, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সর্বত্র এটা থাকতে হবে, আপনি পরিবর্তন করতে পারবেন না। যদি করেন তাহলে 7-এর 1 আর 2-এ বলা হয়েছে তাহলে রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে, রাষ্ট্রদ্রোহী হিসেবে আপনারা চিহ্নিত হবেন। শুধুমাত্র যারা উপভোগ করবে ক্ষমতা